সরকার বদল হতে কি আপনার সিদ্ধান্ত বদল হয়েছে? জোর করে কি আপনাকে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছিল? হ্যাঁ কে করেছিল? হ্যাঁ কৃষ্ণদাস কৃষ্ণদাস করিয়েছিলেন। তাকে নাকি অপহরণ করে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। পালা বদলের পরই তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে পদত্যাগ করলেন তৃণমূলের প্রধান। দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ। জলপাইগুড়ি সদর বিডিও অফিসে শুক্রবার বিকেলে নাটকীয়ভাবে পদত্যাগ করলেন বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা রায়। স্বামী অমর রায়কে সঙ্গে নিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ঘোষণা করেন তৃণমূলের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়েছে। বিস্ফোরক অভিযোগে পূর্ণিমা জানান তাকে অপহরণ করে ভয় দেখিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছিল এবং প্রধান পদে বসানো হয়েছিল। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে ত্রিশঙ্কু ফলাফলের পর তৃণমূল নেতা কৃষ্ণদাসের হাত ধরে তাকে জোর করে দলে টেনে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর থেকে নামমাত্র প্রধান থাকলেও কার্যত কৃষ্ণদাসের নির্দেশেই চলছিল পঞ্চায়েত। দুর্নীতির অভিযোগও উঠেছিল বারংবার। 26-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই একাধিক সন্ত্রাসের ঘটনায় অভিযুক্ত কৃষ্ণদাস এখন বাড়ি ছাড়া। তার ভয় কেটে যাওয়াতেই পূর্ণিমা রায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। প্রধান ছিলেন, ভালোই কাজ করছিলেন, হঠাৎ পদত্যাগ করলেন কেন? মানে কোনো চাপ ছিল আপনার উপর? না, নিজের ইচ্ছায়। হঠাৎ কেন, কারণটা কি? আপনি তো তৃণমূলের প্রধান ছিলেন। আমি আগে প্রথমে বিজেপি ছিলাম, তারপরে তৃণমূলে গেছি। হ্যাঁ, তারপরে আবার আমি বিজেপিতেই চলে এসেছি। বিজেপিতে আসছেন, বিজেপিতে বলছে নেবে না। সরকার বদল হতে কি আপনার সিদ্ধান্ত বদল হয়েছে? আপনি যে প্রধান ছিলেন, আপনার কি কাজ করতে কোনো অসুবিধা হচ্ছিল তৃণমূলের থেকে? কোনো অসুবিধা হচ্ছিল বা কোনো চাপ আসছিল, কোনো হুমকি আসছিল, কিছু সমস্যা হচ্ছিল? ইস্তফা দেওয়ার তো একটা কারণ থাকবে, সে কারণটা কি সেটাই জানতে চাই। কোনো সমস্যা বা কোনো দুর্নীতি কি সামনে দেখতে পেয়েছেন, যেটার জন্য ভয় হচ্ছে বা এনকোয়ারি হতে পারে, এরকম কিছু না? তাহলে কি কারণে মূলত পদত্যাগ আপনার? কারণটা কি? কারণ তো নিশ্চয়ই থাকবে একটা, যেই কারণে আপনি পদত্যাগ করছেন। কারণটা জানি না, কিন্তু আমি নিজের ইচ্ছায়। আপনি যখন বিজেপির টিকিটে জিতেছিলেন, তারপর আপনাকে একটা অপহরণের অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ কতটা সত্যি ছিল? হাইকোর্টে মামলা হয়েছিল। হ্যাঁ, আপনাকে কি অপহরণ করা হয়েছিল সে সময়? পরে তো আপনি তৃণমূলে যোগ দেন হ্যাঁ। এবং কৃষ্ণদাসের হাত ধরে। তো তখন কি আপনাকে অপহরণ করে কি যোগদান করানো হয়েছিল তৃণমূলে? জোর করে কি আপনাকে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছিল? হ্যাঁ কে করেছিল? সেটা কি কৃষ্ণদাসই করিয়েছিল না অন্য কেউ? হ্যাঁ কৃষ্ণদাস করিয়েছিলেন, মানে জোর করে আপনাকে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। আপনি গেলেন কেন? আপনি তো বিজেপিতে ছিলেন, বিজেপির তো সংখ্যাও বেশি ছিল, 15টা মেম্বার ছিল, বিজেপি তো গঠন করত। আমাদের অপহরণ হয়েছিল, তাই। আপনি তো আবার আদালতে দাঁড়িয়ে বলেছিলেন যে না, আমার কোনো অপহরণ নয়। নাকি তখন চাপে বলেছে? কে করিয়েছিল আপনাকে অপহরণটা? কে করিয়েছিল? কৃষ্ণদাস করিয়েছিল অপহরণটা আপনাকে? এখন যদি আপনাকে বিজেপি থেকে কৃষ্ণদাস করিয়েছিল অপহরণটা আপনাকে? হ্যাঁ, টিএমসি নেতাই ছিলেন। কে ছিল? কৃষ্ণদাস? হ্যাঁ। মানে স্বইচ্ছায় আপনি করেননি এটা? আপনি কি শুধু আছে প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন, নাকি পঞ্চায়েত সদস্যের পদ এবং তৃণমূল দল না, পঞ্চায়েত সদস্য থাকবো। থাকবেন? আর তৃণমূল থেকে কি ইস্তফা দিয়েছেন? তৃণমূল থেকে ইস্তফা দিলেন? হ্যাঁ, আর বিজেপিতে জয়েন করেছি। জয়েন করছেন? বিজেপি নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব এখন ইস্তফা দিয়েছি, হবো। আচ্ছা হবেন। বলছি যে একটা জিনিস বলুন তো, এই কৃষ্ণদাস এখন কোথায়? আপনাকে তো যিনি অপহরণ করেছিল সে তো এখন ফেরার দিচ্ছে। সেটা আমি জানি না।